সকাল সন্ধ্যা মনটা শুধু চা চা করে। কি যে করি, চলে গিয়েছিলাম মশলা চা বানাতে। বাকিটা ইতিহাস। ভেবেছিলাম সাথে আদাও দেবো, আদাটা সুটকে পটকে ভর্তা হয়ে গিয়েছে, তাই আর দিলাম না। দুধটা নাড়তেই আছি, মনে হচ্ছে যে আমি কোনো রেস্টুরেন্টে রান্না করছি। যাই হোক, এবার পালা জাদুর বাক্স থেকে জাদুময় চা দেওয়ার। দিতেই থাকি, খুবই ভালো লাগে এরকম দিতে। আবারও একটু দিয়ে দিলাম চাপাতি। চাপাতি দেওয়ার শেষে তো ভাবছিলাম কি খাবো কিছু আছে নাকি খাওয়ার। তারপরে খুঁজে দেখি যে হাতের পাশেই রয়েছে ভিজানো পিঠা। তো খুঁজতেছিলাম যে গোল গোল চোকালা পিঠা কোথায়, এত বড় পিস আমি খাবো না। তো মেলা খোঁজাখুঁজির পরে পেলাম একটা চোকালা পিঠা। গোল গোল চোকালা পিঠা পেয়ে গেছি। এটা যদি আম্মু দেখে আমাকে তো মারবেই শিওর। তারপরে সর নিয়েছিলাম পুরোটাই আজকে কাবাব করে, কারণ রুই ছিল না বাসায়, আমি খেয়ে ফেলবো সব সরগুলা। তারপরে চা বানানো হয়ে গেল, ঢাললাম। ঢালতেই সাউন্ডটা জাস্ট ওয়াও। ঢালার সময় পড়ে গেল ঠাস করে। এবার তো আম্মু লুসনি দিয়ে আমি মুছে ফেললাম। আম্মু যদি ভিডিওটা দেখে রে, শিওর মার খাবি মাহি আজকে তুই। তারপর সুন্দর চা সাথে তাও তো প্রয়োজন, তাই না? এবার তা নিতে চলে গেছিলাম ফ্রিজে। বিস্কুটটা বের করা মাত্রই ভেঙে গেল। কি হবে এখন? এটাকে জল লাগানো যাবে কোনোভাবে? দেখি একটু চেষ্টা করে। যাই হোক, চেষ্টা করেও হলো একটু, তাও বুঝে ফেলবে আম্মু। কোনো ব্যাপার না, একটু ঠুসঠাস খেতেই হবে। তারপরে আয়েশ করে চাটা খেলাম। উফ, কি স্বাদ! সবাই ভালো থাকবেন গাইস।